আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকের মোটামুটি ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে কিছু কথা বলা। সেটা হচ্ছে আমাদের যখন মোটামুটি কিছু ফান্ড জমা থাকে বা আমাদের যদি এক্সট্রা ফাইন্যান্সিয়াল একটু ব্যাকআপ থাকে, লাইক হচ্ছে আমরা যদি থিঙ্ক করি যে হ্যাঁ আমরা এই টাকাটা কোথাও রাখা দরকার, অনেকে ভাবে যে এই টাকাটা আমরা ব্যাংকে রেখে দেবো, আবার অনেকে একটু অ্যাডভান্স লেভেলে থাকে তারা গোল্ড কিনে রেখে দেয় বা সিলভার বার বা কিছু এরকম একটা কিনে রেখে দেয়। তা আরো অনেকে থট করে যে যদি আমরা কোথাও কোনো বিজনেসের মধ্যে ইনভেস্টমেন্ট করি তাহলে কেমন হয়। তো কিছুদিন আগে হয়তো আপনারা শুনছেন যে ইন্টারেক্টিভ কেয়ার প্রায় মানুষদের 10 থেকে 12 কোটি টাকা নিয়ে মোটামুটি ভেঙে গেছে। ইভেন তার যে ফাউন্ডার প্লাস হচ্ছে কো ফাউন্ডার, তো ওকে পুলিশ গ্রেপ্তার করছিল। ইভেন তারা দেশ থেকে ভাইগার যাওয়ার জন্য প্ল্যান পর্যন্ত করছিল, কিন্তু পারে নাই। বাই এনি চান্স চিন্তা করেন যদি কোনোভাবে ভেঙে যেত তাহলে কিন্তু এই জেল জীবনও কাটতো না, প্লাস হচ্ছে ওদের এই অবস্থা হতো না। ওরা সুখে শান্তিতে দেশ কাটতো, মানে মোটামুটি ভালো একটা লাইফ লিড করতে পারতাম, কিন্তু তা কিছুই হয় নাই, ধরা পড়ছে আর কি। কিন্তু এখন কথা হচ্ছে ওদের সাথে সম্পৃক্ত আরো কিছু মানে পোল্ট্রি ফার্ম প্লাস হচ্ছে আমাদের এগ্রো ফার্ম যেগুলো আছে তারা কিন্তু এগুলোতে সরাসরি সম্পৃক্ত। যতটুকু বুঝতেছি আশেপাশে যে স্ক্যাম গুলা হচ্ছে, আমাদের এক এক ভাই মহিবুল ইসলাম ভাই, তো মোটামুটি উনি ওই দিন একটা মোটামুটি রিভিল করছে যে অ্যাকচুয়ালি ইন্টারেক্টিভ কেয়ারের সাথে যারা এই ফান্ডিং এ যুক্ত ছিল, এর মধ্যে উইগ্রো একটা কোম্পানি ছিল যারা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে, তারা প্রায় 2 থেকে 3 কোটি টাকার মতো ওদের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। তার মানে হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারের সাথে উইগ্রো যারা ছিল তারা মোটামুটি এটা ওদের সম্পৃক্ত ছিল। তো মোটামুটি স্ক্যামই বলা যায়। ওই 2 কোটি টাকা কিন্তু ওদের নিজেদের না, এটা হচ্ছে আপনার টাকা যারা মোটামুটি ওদের থেকে পাবলিক ফান্ডিং করতো আর কি। লাইক হচ্ছে ওরা বলতো যে আমাদের এখানে ইনভেস্টিং আছে, আপনারা আমাদের কাছে ইনভেস্ট করেন, আপনাদের প্রত্যেক বছর বছর এরকম প্রফিট বা রেভিনিউ দেওয়া হবে। ওই টাকাগুলাই কিন্তু ওরা স্ক্যামের মধ্যে বা অন্যান্য জায়গার মধ্যে দিত আর কি। তো বিষয়গুলো হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় ওদের ব্যাকআপ বা অনেক কিছু না জেনেই ইনভেস্ট করে ফেলে আর কি। ইভেন আমিও আমার ব্রাইবাজার থেকে শুরু করে যারাই পরিচিত ছিল তাদের বলছিলাম যে তোদের যদি এরকম দরকার পড়ে গোল্ড বা এইসব না কিনে কোথাও বিজনেস ইনভেস্ট করে, লাইক হচ্ছে ওদের কয়েকটা বলছিলাম যে বিনিয়োগ প্লাস হচ্ছে আই ফার্মার প্লাস হচ্ছে উইগ্রো, তো ওদের বলছিলাম যে এটা আমাদের ইনভেস্ট করতে পারো। এখন যে অবস্থা দেখতেছি মোটামুটি আমার এই মূলা ধরাই দেওয়ার মতো অবস্থা। এখন যদি আমার পড়াশোনায় পড়ে পড়ে লাইক আমার ফ্রেন্ড সার্কেল থেকে যারাই ইনভেস্ট করতো তখন কিন্তু আমাকে ধরতো যে তোরা তোর কারণে বলছিলি। তো এই জন্য বলবো যে আপনারা যারা ইনভেস্টিং প্লাস হচ্ছে ওইখানের মধ্যে যে কোনো ইনভেস্টিং এর ক্ষেত্রে প্ল্যাটফর্মে যদি ইনভেস্ট করার মন চায় তখন আপনারা 10 বার ভাববেন, 10 বার না হলে মিনিমাম 100 বার ভাববেন যে অ্যাকচুয়ালি ওদের প্রিভিয়াস ডাটা প্লাস হচ্ছে সবকিছু জেনে শুনে তারপরে খোঁজ খবর নিয়ে তারপর ইনভেস্ট করবেন। কারণ হচ্ছে পাবলিক ফান্ড যেগুলো ওরা কালেক্ট করে, আমি দেখেছি যে প্রায় 100 ভাগের মধ্যে 90 ভাগই স্ক্যাম থাকে, বাকি 10 ভাগ হয়তো ভালো থাকে প্লাস হচ্ছে আপনাদের প্রফিট শেয়ারিং করে। কিন্তু 90 ভাগে যে বিষয়টা হচ্ছে লাইক হচ্ছে ওরা আপনাকে 2-3 বছর পর্যন্ত প্রফিট শেয়ারিং করবে, বাকি কয়েক বছর পর দেখবেন আপনার টাকা নিয়ে গায়েব। তো এই জন্য বলবো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে প্লাস আপনি যে শখের টাকাটা কার কাছে রাখতেছেন সবকিছু যাচাই বাছাই করে তারপরে আপনি ইনভেস্টটা করেন। তার থেকে বেটার আমি মনে করবো যে আপনার যদি বেশি টাকা হয়ে যায় প্লাস হচ্ছে আপনি ইনভেস্ট করতেই চান তাহলে হচ্ছে ব্যাংকের মধ্যে টাকা এফডিআর করে রেখে দিতে পারেন আর কি। অথবা আপনার যদি বেশি হয় তাহলে আপনি হয়তো ক্রিপ্টোকারেন্সি প্লাস হচ্ছে গোল্ড বা যে কোনো কিছুর মধ্যে রেখে দিতে পারেন, বা এরকম কোনো জায়গায় করবেন না ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে আপনার টাকা নিয়ে যাওয়ার পরে আপনার হয়তো উদ্ধার করার কোনো পসিবিলিটি না। লাইক দেখেনি এখন ইন্টারেক্ট ক্যাশে যারা 10 কোটি টাকা করে মেরে দিয়েছে, সরকার থেকে কিন্তু ওদের থেকে টাকা উদ্ধার করা অনেক কষ্ট হয়ে যাবে। কবে নাগাদ পাবে না পাবে সেটা ওরা নিজেরাও জানে না, কিন্তু আটকে রাখছে আর কি। কিন্তু আপনার টাকা কিন্তু ওইখানে মাই। তো এই জন্য বলবো ইনভেস্ট করেন, কিন্তু সাবধানে দেখে শুনে করেন।